يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا محبت সাথে বলি اللهم صل وعلى آل سيدنا নবী নবী বলি মোরা নবীকে তো দেখলাম না যদি তারে দেখতাম একবার পূর্ণ হতো মন সাধনা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله حصلت جميع خصاله صلاة يا رسول الله عليكم وسلام يا حبيب الله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم উপস্থিত সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম প্রিয় যুবক ভাইরা সম্মানিত হাজী সাহেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি যিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের পবিত্র জুমার দিবসে জুমার সালাত আদায় করার জন্য পবিত্র ঘর মসজিদে সময় মতো আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে মহান রব্বি কারীমের শুকরিয়া জ্ঞাপন করে কলিজার মধ্যখান থেকে প্রাণকে উজাড় করে দিয়ে সকলে একসাথে এক জবানে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সে সাথে স্মরণ করি আমাদের প্রিয় নবী দো জাহানের বাদশাহ সরদার কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ আরবি বৎসরের চতুর্থতম মাস মাহে পবিত্র রবিউল সানির আজকে প্রথমতম জুমা। আজকে রবিউল সানির 4 তারিখ 1442 হিজরি।
বাংলা অগ্রহায়ণ মাসের 5 তারিখ 1427 বঙ্গাব্দ, আর ইংরেজি হচ্ছে নভেম্বর মাসের আজকে 20 তারিখ 2020। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টুকু আলোকপাত করব, আলোচনার বিষয়বস্তু হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা। দ্বিতীয় নম্বর হচ্ছে অপরাধ। তৃতীয় নম্বরে হচ্ছে মদ্যপানকারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লানত করেছেন। এই তিনটা বিষয়ের উপর আলোকপাত করব। আল্লাহ পাক আমাদেরকে স্বল্প সময়ের ভেতরে মূল কথাগুলো যেন বলতে পারি এবং তা যেন শুনতে পারি, এবং এ থেকে যেন আমরা শিক্ষা লাভ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইরা, পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার ব্যবস্থাপনার কথাগুলো সুন্দর করে শিক্ষা দিয়েছেন। বিচার ব্যবস্থাপনা কিভাবে করতে হবে, বিচার কার্যালয়ে কখন বসতে হবে, কাকে কি শাস্তি প্রদান করতে হবে, কে কোন প্রকারের শাস্তি পাওনাদার, এই বিষয়গুলো আল্লাহ পাক সুন্দর করে কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, যাতে করে ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামী বিচার ব্যবস্থাপনার মাধ্যমে যাবতীয় যত রকমের অপরাধী কার্যকলাপ রয়েছে সব কিছু যেন দূরীভূত হয়ে যায়, আর ইসলাম ধর্মের ভিতরে মুসলমান যেন শান্তিতেই থাকতে পারে। উত্তম ফয়সালা দিয়ে যেন মুসলমান সুসম্পর্ক গড়ে নিতে পারে, এবং মুসলমানের ভিতরে যাতে করে ভ্রাতৃত্বতা বোধ সুদৃঢ় থাকে, মুসলমানের ভিতরে যাতে করে কোনো রকমের ভেদাভেদ না থাকে, মুসলমান যাতে করে একে অপরকে হিংসা বিদ্বেষ, হিংসা প্রতিহিংসা মূলক একে অপরের সাথে আচরণ বিধি না রাখে, যাতে করে মুসলমান একে অপরের জন্য কোনো রকমের গীবত, চগলখড়ি, মিথ্যা বানোয়াট কথার মাধ্যমে, কার্যকলাপের মাধ্যমে কষ্ট দিতে না পারে। শান্তি শৃঙ্খলার মাধ্যমেই যেন মুসলমান সমাজের মধ্যে বসবাস করতে পারে। কোরআনের আইন অনুযায়ী মুসলমান যেন রাষ্ট্র কায়েমের মাধ্যমে ইসলামী বিচার ব্যবস্থাপনা নিয়েই সুন্দরভাবে যেন রাষ্ট্র গড়ে তুলতে পারে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু কুরআনুল কারীমের ভিতরে শিক্ষা দিয়েছেন, যাতে করে মুমিন মুসলমানের মধ্যে কোনো রকমের সমস্যা সৃষ্টি যেন না হয়, ভেদাভেদ সৃষ্টি যেন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন। وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَوْ تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا
তার হাবিবের মাঝে কুরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করে শিক্ষা দিলেন নবীজি, মানুষের মধ্যে যখন ভেদাভেদ সৃষ্টি হয়ে যাবে, মানুষের মধ্যে যখন বিপর্যয় দেখা যাবে, একে অপরের সাথে যখন হিংসা বিদ্বেষ লেগে যাবে, মারামারি লেগে যাবে, সুসম্পর্ক নষ্ট হয়ে যাবে, যখন আপনি মানুষকে বিপর্যস্ত অবস্থায় দেখবেন, এদের উভয়ের মাঝে একটি ইসলাহ তৈরি করে দিবেন, সংশোধন করে দিবেন। তাদের মাঝে যখন আপনি সুন্দরভাবে বিচার ব্যবস্থাপনার মাধ্যমে যখন সংশোধন করে দেবেন, তখন তাদের মাঝে আর কোনো রকমের ভেদাভেদ, হিংসা বিদ্বেষ পূর্ণ আচরণ দেখা যাবে না। তখন একে অপরের সাথে সুন্দর আচরণ দেখা যাবে। মুসলমানের সম্পর্ক আবার আগের মতো করে সুসম্পর্ক হয়ে যাবে। আনতাহকুমু বিল আদলি, আর যখন আপনি বিচার কার্যালয়ে বসবেন, ওই সময় বিচার করার জন্য যখন আপনি বসে যাবেন, ন্যায়পরায়ণতার সাথে মধ্যম পন্থা অবলম্বন করে আদলের সাথে তখন বিচার কার্যালয়ে ঘোষণা করবেন, যে ব্যক্তি অপরাধী তাকে অপরাধী সাব্যস্ত করা হবে, যে ব্যক্তি অপরাধী নয় তার কথাও সেখানে প্রকাশ করতে হবে। আর যে ব্যক্তি নির্যাতনের শিকার হয়েছেন, সে ব্যক্তি যদি নির্যাতনকারীকেই ক্ষমা করে দেয়, তাহলে একটা সম্পর্ক সেখানে তৈরি হয়ে যাবে। যদি মাজলুম, যে ব্যক্তি অত্যাচারের শিকার হয়েছে, অত্যাচারিত, একটা হচ্ছে অত্যাচারিত, আরেকটা হচ্ছে অত্যাচারকারী। যে ব্যক্তি জুলুম করে তাকে বলে অত্যাচারকারী, আর যেই ব্যক্তি জুলুমের শিকার হয়ে যায় তাকে বলে অত্যাচারিত। জুলুমের শিকার হয়েছে ব্যক্তি যদি না মানে, তাহলে যে ব্যক্তি অত্যাচার করেছে তাকে সেখানে শাস্তি প্রয়োগ করতে হবে। তখন শান্তি শৃঙ্খলা হয়ে যাবে। কারণ এই উপদেশ নীতিমালা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি। এই নির্দেশ এবং উপদেশ নীতিমালা কেবলমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেই তোমাদের জন্য দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। উপদেশ নীতিমালা কার? আল্লাহ। আরো জোরে বলেন না কার? আল্লাহ। কিভাবে শান্তি শৃঙ্খলা কায়েম করতে হবে, কিভাবে বিচার কার্যালয়ে বসে ন্যায় বিচার করতে হবে, ইনসাফের সাথে বিচার ব্যবস্থাপনা বসাতে হবে, সেই শিক্ষাগুলো, সেই উপদেশ নীতিমালাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর শিক্ষা দিয়েছেন। সেজন্যই তিনি বলেছেন, তোমাদের জন্য উত্তম, তোমাদের জন্য সঠিক সিদ্ধান্ত উপদেশ নীতিমালা আমি দিয়েছি, এই থেকে তোমরা উপদেশ নীতিমালা গ্রহণ করো, তোমাদের কাজে লাগবে। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব কিছু শুনেন এবং তিনি সব কিছু প্রত্যক্ষ করেন। সামিআন বাসীরা, তিনি সর্বশ্রোতা, সব কিছুই শোনেন। বাসীরা, তিনি প্রত্যক্ষ করেন, তিনি দেখতে পান। তোমরা যদি মিথ্যা কথা বলো তাহলে দেখবেন কে? আল্লাহ। জোরে বলেন না, কে দেখবেন? আল্লাহ। আমরা যদি মিথ্যা কথা বলি দেখবেন কে? আল্লাহ। অন্যায় করলে দেখবেন কে? আল্লাহ। আবার ন্যায় করলেও দেখবেন কে? আল্লাহ। যে ব্যক্তি ন্যায় বিচার করবে, ইনসাফের সাথে বিচার ব্যবস্থাপনা বসাবে, বিচার করবে, কে ধনী কে গরিব, কে টাকাওয়ালা কে টাকাওয়ালা না, কার ক্ষমতা আছে কার ক্ষমতা নাই, এইসব বিবেচনা না করে সুন্দরভাবে ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থাপনার মাধ্যমে বিচার কার্যালয়ে ইসলামী আইন মোতাবেক বিচার করে দেবে, ওই ব্যক্তির সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উত্তম স্থানে জায়গা করিয়ে দিবে। আল্লাহর হাবিব
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 ব্যক্তির জন্য আরশের ছায়া তলে ছায়ার ব্যবস্থা করে দিবেন। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে ইমামুন আদলুন, যে ব্যক্তি ন্যায়পরায়ণতার সাথে বিচার ব্যবস্থাপনা করেছে, যে ব্যক্তি হক বিচার করেছে, ওই হক বিচারককে কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে আল্লাহ পাক রব্বুল আলামিন ছায়া দান করবেন। তাহলে যারা রক্ষক, যারা দায়িত্ববান, এরা যখন বিচার করবে, ন্যায় বিচার করবে না অন্যায় বিচার করবে? জোরে বলেন। অন্যায় বিচার যদি করে তাহলে আল্লাহ তাকে এমন ধরা ধরবে যে ধরা থেকে আর সে পরিত্রাণ পাওয়া কোনো সম্ভব না। কারণ ন্যায় বিচার করার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন বর্তমানে যারা রক্ষক হয়ে বিচার ব্যবস্থাপনা বসিয়ে বিচার কার্যালয়ে বিচার করে, দেখা যাচ্ছে টাকা খেয়ে ধনী লোকের পক্ষে রায় দিয়ে দেয়, গরিব লোকের বিপক্ষে রায় দেয়। এমন দৃশ্যগুলো আমরা সমাজের ভিতর দেখতে পাই কি পাই না? সমাজের ভিতর এগুলো হয় কি না? ইসলামী বিচার ব্যবস্থা একমাত্র কল্যাণকর, আর অন্য কোনো বিচার ব্যবস্থার মাধ্যমে কল্যাণকর নেই। শুধুমাত্র কল্যাণকর আছে ইসলামী বিচার ব্যবস্থাপনার মাধ্যমে। কারণ ইসলামী বিচার ব্যবস্থাপনার মাধ্যমে রয়েছে ইনসাফ, ইসলামী বিচার ব্যবস্থাপনার মাধ্যমে রয়েছে ভালো আচরণ, ইসলাম বিচার ব্যবস্থাপনার মাধ্যমে রয়েছে ন্যায় নীতি, ইসলাম বিচার ব্যবস্থাপনার মাধ্যমে রয়েছে আল্লাহর উপদেশ নীতিমালা, যার ফলে শান্তি ও নিরাপত্তার গ্যারান্টি 100% শুধুমাত্র দিতে পারে ইসলামী বিচার ব্যবস্থাপনা। কথা ঠিক কিনা বলেন? যদি ইসলামী বিচার ব্যবস্থাপনায় 100% গ্যারান্টি দিতে পারে, তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার দরকার আছে কি নাই? যেখানে ইসলামী রাষ্ট্র কায়েম নাই সেখানে ইসলামী বিচার কায়েম করা কি সম্ভব? সম্ভব। তাহলে প্রথমত যেটি কায়েম করতে হবে সেটি হচ্ছে রাষ্ট্রকে ইসলাম দিয়াই কায়েম করতে হবে। কোরআন নামক সংবিধানকে প্রথমেই রাষ্ট্রের মধ্যে কায়েম করতে হবে, তারপরেই বিচার কার্যালয়ে কোরআনের আইন মোতাবেক বিচার করা সম্ভব হবে। কথা ঠিক কিনা? এটার নাম কি? এটার নাম কি? আওয়ার কনস্টিটিউশন ইজ দ্য হোলি কোরআন। এটা আমাদের সকলের জন্য সংবিধান। এই সংবিধানের নীতিমালা যখন রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা হয়ে যাবে, এটি যখন মন্ত্রণালয়ে প্রতিষ্ঠা হয়ে যাবে, এটা যখন আইন আদালতে প্রতিষ্ঠা হয়ে যাবে, এটা যখন অফিস আদালতে প্রতিষ্ঠা হয়ে যাবে, এটা যখন শিক্ষাঙ্গনে প্রতিষ্ঠা হয়ে যাবে, এটা যখন প্রত্যেকটা সেক্টরে প্রতিষ্ঠা হয়ে যাবে, তখন আর কোন রকমের বেআইনি কার্যকলাপ করা কারো পক্ষে সম্ভব হবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, তিনি উদ্দেশ্য করে বলেন, তোমাদের পূর্ববর্তীগণ এই জন্যই ধ্বংস হয়ে গিয়েছিল, কারণ তোমাদের মধ্য থেকে যারা চুরি করত, যে ব্যক্তি চুরি করত ওই লোকটা যদি ধনাঢ্যবান হতো কিংবা ক্ষমতা শক্তি প্রয়োগ করত, তখন তোমরা বিচার কার্যালয়ে যখন বসে যেতে আর তখন তাকে সেখানে তোমরা ছেড়ে দিতে,
ভয় পেতে তার শক্তিকে, ভয় পেতে তার ক্ষমতাকে। কিংবা তোমাদেরকে হাত করে নিত। আর যখন কোন গরিব লোক, অসহায় লোক চুরি করত, তাকে তোমরা বিচার কার্যালয়ে বসিয়ে উপযুক্ত বিচার করতে, তাকে শাস্তি প্রয়োগ করতে। সেজন্য আল্লাহ পাক তোমাদেরকেই ধ্বংস করত। শুনে রাখো, বিচার ব্যবস্থাপনা এমন ভাবে করতে হবে, ধনী কিসে গরিব যেই হোক না কেন, ক্ষমতাবান হোক আর ক্ষমতাবান নাই হোক, এরা কি এমপি মন্ত্রীর পোলা নাকি গ্রামের সাধারণ একজন কৃষকের পোলা, এই দিকে তাকানোর কোনো সময় নেই। অপরাধীকে অপরাধী হিসাবে সাব্যস্ত করে যখন ইসলামিক শরিয়া ভিত্তিতে, ইসলামী আইন মোতাবেক যখন বিচার কার্যালয়ে বিচার করা হবে, তখন পরবর্তীতে দেখা যাবে আর কোনো অপরাধের চিহ্ন দেখা যাবে না। কথা ঠিক কিনা বলেন না? রাসূলুল্লাহ এরপরে বললেন, আমার কন্যা ফাতেমাতুজ জাহরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুযোগ্য সন্তানদের মধ্যে সবচাইতে বেশি যাকে আদর করতেন তার নাম ছিল হযরতে ফাতেমা। তার নাম কি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাই তিনি বললেন, আমি আমার কলিজার টুকরা ফাতেমাকে অনেক আদর করি, অনেক স্নেহ করি, অনেক মায়া মমতা করি। যদি ফাতেমা কোন একটি কিছু চুরি করে ফেলে, আমি মুহাম্মদ তখন এই কথা ভাববো না যে সে আমার সন্তান, সে আমার আদরের কলিজার টুকরা সন্তান, এই কথা ভাববো না। যখন চুরি করবে তার হাত কাটতে আমি দ্বিধাবোধ করব না এবং কোনো টেনশনও করব না। চুরি করা মাত্রই আমার কন্যা সন্তান ফাতেমার হাত কর্তন করে ফেলবো। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এই থেকে শিক্ষা দিলেন, হে আমার কন্যা হোক, সে যেই হোক, সে তোমার আদরের কলিজার টুকরা সন্তান, তোমার ছেলে হোক বা অন্য জনের ছেলে হোক, সে ধনী হোক বা গরিব হোক, সে যে হোক না কেন, অপরাধীকে যখন শাস্তি প্রয়োগ করবে তখন অপরাধী কমে যাবে, তখন ক্রাইম কমে যাবে। কিন্তু আমাদের দেশে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থাপনা না থাকার কারণে, কোরআন সঠিকভাবে কায়েম না হওয়ার কারণে, ডাকাত, চোর ডাকাত হায়জাগার যখন জেলখানার মধ্যে ঢুকে, এরপরে যখন তাদের লিডাররা, তাদের আব্বারা তাদেরকে যখন জেলখানা থেকে মুক্তি করে দেয়, যে চোর হয়ে জেলখানার মধ্যে ঢুকে পরবর্তীতে শ্রেষ্ঠ ডাকাত ও সন্ত্রাসী হয়ে বের হয়। কথা ঠিক কিনা? আপনাদের রাগ লাগতেছে? বাস্তব কথাগুলোই বলতেছি কোরআনের আলোকে। যেই শেষরা মানুষের গায়ে হাত তুলত, এই অপরাধীকে যখন জেলখানার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, যখন সে জেল থেকে বের হয়, আগে তো শেষরামি করতো, মানুষের গায়ে হাত তুলত, তাকে উপযুক্ত শাস্তি প্রদান না করার ফলে যখন সে জেল থেকে বের হয়ে যায়, তখন সে এমন সন্ত্রাসীতে রূপান্তরিত হয়ে যায়, হাতে পিস্তল নিতে আর ভয় পায় না। এবার মারামারি নয়, ডাইরেক্ট অ্যাকশন, অর্থাৎ গুলি করে মেরে ফেলে। কথা ঠিক কিনা? এরপর যখন তাকে আবার ধরে নিয়ে যাবে, এরপর যখন আবার সে ছাড়া পেয়ে যায়, এরপরে সে 100 জন ডাকাত সন্ত্রাসীর লিডার হয়ে যায়। কারণ যতবার সে জেলখানার মধ্যে যাচ্ছে, ততবার অপরাধী হিসাবেই প্রমোশন পেয়ে যাচ্ছে। ঠিক কিনা? যদি তাকে উপযুক্ত শাস্তি প্রদান করা হতো, প্রথমবারেই তাকে শাস্তি দেয়া হতো, তাহলে সে আর কোনোদিনই অপরাধ কাজে নিয়োজিত হতে পারত না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে একটা কথা প্রশ্ন করতে চাই, উত্তর দেন। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। মামা এত আসছে, আমাদের ধর্মের নাম কি? ইসলামের মধ্যে বাজি ফুটানো, বোমা ফুটানো এগুলো কি আছে? যে শব্দগুলো করা হয়, কি নাকি বাজি ফুটাইলে অনেক জোরে শব্দ হয়,
এটা কি ইসলামের মধ্যে আছে? কেউ দেখাতে পারবেন যে আছে? অন্য ধর্মাবলম্বী লোকদের গ্রন্থের ভিতর থাকতে পারে, কিংবা অন্য ধর্মের মধ্যে সেটা থাকতে পারে, ওইটা আমাদের বিষয় নয়। যাদের ধর্মের মধ্যে আছে তারাই বাজি ফুটক, আমাদের কিছু আসে যায় না। কিন্তু আমার আপনার সন্তান মুসলমান ঘরের সন্তান হয়ে, মুসলিম পরিবারের সন্তান হয়ে কেমন করে বাজি পোটায়, কথা ঠিক কিনা বলেন? আমরা যদি পিতা হয়ে, আমরা যদি বড় ভাই হয়ে আমাদের এই সন্তানগুলোকে এই বাজি ফোটানো থেকে যদি বিরত করতে না পারি, তাহলে যখন আস্তে আস্তে তারা বড় হয়ে যাবে, একদিন তারা বোমা ফোটাতেও দ্বিধাবোধ করবে না। বোমা ফুটিয়ে মানুষকে মেরে ফেলবে, গাড়ির মধ্যে বোমা মেরে দেবে, পেট্রোল বোমা মেরে দেবে, গাড়ি জ্বালিয়ে দেবে, দোকানপাট জ্বালিয়ে দেবে, কথা ঠিক কিনা? মুসলমানের সন্তান বাজি ফোটায়, কত দুঃখজনক বিষয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা এখানে যারা অ্যাডাল্ট আছি, আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের ছোট ভাইদেরকে আমরা শিক্ষাগুলো দেব যে আমাদের ইসলাম ধর্মের মধ্যে কোনো রকমের বাজি ফুটাফুটি এগুলো নাই, এই কাজগুলো তুমি করবা না। তোমার নিজের সংস্কৃতি তুমি ভুলে যেও না। অন্য সংস্কৃতির মধ্যে যে সেটা তোমার জন্য অপসংস্কৃতি হয়ে যাবে, তুমি এই বিষয়টি চিন্তা করো। তাকে কোরআনের পথে নিয়ে আসেন, কোরআনের আহ্বানে তাকে নিয়ে আসেন, তাহলে সে শৃঙ্খলাবদ্ধ হয়ে যাবে। যখন সে কোরআন থেকে দূরে চলে যাবে, তখন সে নষ্ট হয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন? মদিনায় ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় চলে যান, প্রথমত ইসলামী রাষ্ট্র কায়েম করেন। যখন ইসলামী রাষ্ট্র কায়েম করেন, এরপরে ইসলামী বিচার ব্যবস্থা কায়েম করতে আর দেরি হয় নাই। কারণ রাষ্ট্র যখন, স্থান যখন ইসলামী রাষ্ট্র হয়ে যায়, সেখানে ইসলামী বিচার ব্যবস্থাপনা কায়েম করতে আর দেরি হয় না, কথা ঠিক কিনা বলে? প্রথমত মদিনার মধ্যে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াতগুলো দিতে লাগলেন। সত্য ধর্ম, সত্য দ্বীনের দাওয়াতগুলো যখন তিনি দিতে লাগলেন, মানুষ আকর্ষণ লেগে গেল, মানুষের কাছে ভালো লাগলো, যার ফলে তারা ইসলামের সুচিতল ছায়াতলের মধ্যে চলে আসলো। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পেলেন দলে দলে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করছে, এই দ্বীনি দাওয়াতের সাফল্য, এই দ্বীনি দাওয়াতের সফলতা পাওয়া গেল, সেজন্য ইসলামী রাষ্ট্র কায়েম করলো। এরপরে বলল, কোনো অপরাধী আর ছাড় পাবে না, কোনো চোর আর ছাড় পাবে না, কোনো ডাকাত আর ছাড় পাবে না। যে মানুষের উপর জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, সে আর ছাড় পাবে না। এখন থেকে ইসলামী রাষ্ট্র বিচার ব্যবস্থাপনা কায়েম করে দেওয়া হলো, বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি মাদক সেবন করে, যে ব্যক্তি ইয়াবা খায়, যে ব্যক্তি পেন্সিডেল টানে, এগুলো হচ্ছে অপরাধ। যে ব্যক্তি জঙ্গিবাদ, যে ব্যক্তি মানুষের উপর অত্যাচার করে, জঙ্গি আচরণমূলক কাজগুলো যার মধ্যে রয়েছে, এগুলো হচ্ছে অপরাধ। এগুলো কি কথা বলেন? এগুলো কি? এগুলো তো অপরাধ। কিন্তু যারা সুশীল সমাজ, শিক্ষিত লোক, কলমের আগা দিয়া লক্ষ লক্ষ টাকা মিথ্যা স্বাক্ষর দেওয়ার মাধ্যমে কামাই করে, এটা কি অপরাধ না? এটা কি অপরাধ না? এটাও আরো সবচাইতে বড় অপরাধ, কথা ঠিক কিনা বলেন? বাংলাদেশের মধ্যে শুধু কলম দিয়ে টাকা কামাই করতেছে তা নয়, সে সাথে ঘুষ আছে কিনা? আপ টু ডাউন, টপ টু বটম, প্রত্যেকটা স্থানে যেখানে আপনি যাবেন, চাকরির জন্য যান আর আপনি যে কাজের জন্য যান না কেন, প্রত্যেকটা জায়গাতে ঘুষে ভরপুর হয়ে গেছে। এগুলো কি অপরাধ না? এগুলো অপরাধ। এই জাতীয় অপরাধের সাথে যারা যুক্ত থাকে, এই জাতীয় অপরাধ কর্মকাণ্ড যারা করে, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার প্রয়োজন আছে কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন অর্ধ জাহানের রাষ্ট্র প্রেসিডেন্ট ছিলেন, তার পুত্র আব্দুল্লাহ
তিনি একটা উট ক্রয় করলেন। কি ক্রয় করলেন? একটা উট ক্রয় করলেন। ওই উটটার রোগা সোগা, এটার হাড়টার সব দেখা যায়, মাংস বলতে কিছুই নাই। একেবারে দুর্বল একটা উট ক্রয় করে বাজার থেকে নিয়ে আসলেন। এরপরে চিন্তা করলেন, এই উটটা দিয়ে তো আমার কোনো কাজে আসবে না, এটার উপরে উঠলে তো এটা একেবারে ডেবে যাবে। যেই উটটাকে হাতে ধরে ধরে কষ্ট করে করে নিয়ে আসতে হয়, সে উটটার উপরে যানবাহন হিসাবে আমি কোনো কিছুই ব্যবহার করতে পারবো না, কাজেই এই উটটা আমার কাছে রাখার কোনো প্রয়োজন নেই। চিন্তা করলো, উটটা তো এভাবে বিক্রি করলেও তেমন পয়সা পাবে না। এরপরে তিনি জাতীয় কোষাগারের যে খামারগুলো রয়েছে, ওই খামারের মধ্যে উটটাকে ছেড়ে দিল। উটটাকে ছেড়ে দেওয়ার পরে ওই খামার থেকে এমন খানা খাইলো, খাইতে 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 রোগা সোগা উটটা স্বাস্থ্য হয়ে গেল, অনেক মোটা তাজা হয়ে গেল। মোটা তাজা হয়ে যাওয়ার পরে তিনি চিন্তা করলো, এখন আমি এই উটটাকে নিয়ে আসবো আর বাজারে বিক্রি করব, এটার থেকে যে দামটা আমি পাবো সেগুলা আমি খেয়ে ফেলবো। এই চিন্তা মনোনিবেশ করে নিজেকেই ওই উটটাকে স্বাস্থ্য বানায় আর পরে বাজারের মধ্যে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? রাষ্ট্র প্রেসিডেন্ট আব্দুল জাহানের প্রেসিডেন্ট ওমর ইবনে আব্দুল আজিজ আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখতে পেলেন তার সন্তান আব্দুল্লাহ উট বিক্রি করার জন্য বাজারে এসেছেন। জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহ তুমি বাজারে কেন আসছ? তো তখন সে বৃত্তান্তগুলো বলল, যে উটটা কখন ক্রয় করেছে, কি করেছে না করেছে সবগুলো বলল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ রইলেন। এরপরে আব্দুল্লাহ যখন ভালো একটা দামে বাজারের মধ্যে উটটাকে বিক্রি করে দিল, এই উটটাকে বিক্রি করে দেওয়ার ফলে সে যত টাকা দিয়ে কিনে নিয়েছে তার থেকে আরো অনেক গুণ বেশি দামে বিক্রি করতে পারলো। আমি আপনাদেরকে বোঝার জন্য বলতেছি, মনে করেন 30,000 টাকা দিয়ে সে কিনলো, এখন এই উটটাকে বিক্রি করতে পারলো 50,000 টাকা। তাহলে তার 30,000 টাকা দিয়ে কিনা 50,000 টাকায় বিক্রি করা, এর মধ্যে কত লাভ হয়েছে? জোরে বলেন না, কত লাভ হয়েছে? মনে করেন 50,000 টাকায় বিক্রি করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, আব্দুল্লাহ এবার এদিকে আসো, তোমার বিক্রির কাজ শেষ কিনা? হ্যাঁ শেষ হয়েছে। তুমি যে রাষ্ট্রীয় কোষাগারের খামার থেকে তোমার এই উটটাকে খাওয়াইছ, ওই রাষ্ট্রীয় কোষাগারের খামারের মধ্যে তোমার কি অধিকার রয়েছে? এই রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমার এই উটটাকে যে খানা খাওয়াইয়া মোটা তাজা করার পরে বিক্রি করেছ, তুমি যেই টাকা দিয়ে ক্রয় করেছ ওই টাকাটা রাখো, আর যেই টাকাটা তোমার কি হয়েছে, লাভ হয়েছে, ওই টাকাটা রাষ্ট্রীয় কোষাগারে আবার দিয়ে দাও। বলি আল্লাহু আকবার। কারণ রাষ্ট্রীয় কোষাগারের খামার থেকে খানা খেয়ে তোমার এই উটটা মোটা তাজা হয়েছে, কাজেই যে 20,000 টাকা অতিরিক্ত আছে সেটা তোমার না, রাষ্ট্রীয় কার্যালয়ে, রাষ্ট্রীয় কোষাগারে, খামারের মধ্যে সে টাকাগুলো দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এটার নাম ছিল ইসলাম। কিন্তু বর্তমানে বাংলাদেশে আমাদের রাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করেন না, রাষ্ট্রীয় কোষাগার থেকেই শুরু করেন না, আপ টু ডাউন, টপ টু বটম, সব ঘুষের কারখানায় পড়ে গেছে। কথা ঠিক কিনা? এদেশেই বলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বলেছিলেন 7.5 কোটি কম্বল বাংলাদেশেই তিনি নিয়ে আসলেন, নাকি? 3টাই তিনি পেলেন না, পরে বললেন অন্য দেশের প্রেসিডেন্ট স্বর্ণের খনি, তেলের খনি পায়, আর আমি পাইছি মাত্র আস্তা কি সোরের খনি। কথা ঠিক কিনা বলেন? রাষ্ট্রীয় মন্ত্রণালয়ে যে সকল এমপি মন্ত্রী উচ্চ পদের যারা আছে, এরা কোটি 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 টাকা রাষ্ট্র থেকে তারা চুরি করে করে তাদের পকেটকে ভরে কালো টাকায় রূপান্তরিত করে। কথা ঠিক কিনা? তাহলে তাদের বিচার হওয়ার দরকার আছে কিনা? কার কথা? কার কথা? আমার কথা হলে আমাকে বলতে পারতেন, আপনি কি বলার কে? বলতেছেন কে? তো তাহলে আলহামদুলিল্লাহ, যারা এই
কালো টাকা ব্যাংক বিলেতে জমা করতে করতে অপরাধগুলো যখন প্রকাশ পেয়ে যায়, এদের মধ্য থেকে অনেকজনকে আইনের আওতায় আনা হয়। কত সুন্দর সাধুবাদ কথা বলে। আর যখন কালো টাকাগুলো প্রকাশ পেয়ে যায়, তখন এই চোরটা মাটির দিকে চোখ ফিরিয়ে রাখে। কথা ঠিক কিনা? এই লোকটা কত সুন্দর সুন্দর করে কথা বলতো। রাষ্ট্রীয় কার্যালয়ে, রাষ্ট্রীয় কোষাগার থেকে চুরি করেছে। কত বড় সাহস! আমার প্রিয় ভাইয়েরা, তাহলে রাষ্ট্রীয় কোষাগার থেকে চুরি করা যাবে না, রাষ্ট্রীয় কোষাগার থেকে খাওয়া যাবে না। কারণ রাষ্ট্রীয় কোষাগারে যা কিছু রয়েছে, এই সম্পদের মালিক হচ্ছে জনগণ। ঠিক কিনা? জনগণের মাথার তুলি থেকে পায়ের তলা পর্যন্ত যেই পরিশ্রমের ফসল, যেই পরিশ্রম করে টাকা উপার্জন করে, জনগণের ওই টাকা উপার্জন থেকে ছোট ছোট কুনি কুনি ট্যাক্সগুলো যখন একসাথে হয়ে যায়, বিন্দু থেকে সিন্ধুতে রূপান্তরিত হয়ে জাতীয় কোষাগারের মধ্যে ভরপুর হয়। ঠিক কিনা? কথা ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যারা এই সকল ক্রাইমের সাথে জড়িত আছে, যারা অন্যায় কাজগুলো করে, বাংলাদেশ হ্যাজ এ ক্রাইম অভাব। বাংলাদেশের মধ্যে ক্রাইমটা বেশি বেড়ে যাচ্ছে। এই জাতীয় ক্রাইম যারা করবে, বাংলাদেশ গভর্নমেন্ট, প্রাইম মিনিস্টার বলেছেন, সে যেই হোক না কেন, আদরই হোক আর সোহাগই হোক, ছাড় দেওয়া হবে। আমরাও বলি, সে যেই হোক না কেন, সে যত রকমের বড় ক্ষমতাসীন নেতা হোক আর খাতা হোক আর ছাতা হোক, সে যেই হোক, অপরাধের সাথে যারা যুক্ত থাকবে তাদেরকে শাস্তি দিতে হবে। কথা ঠিক কিনা? আজকে জেলখানা ঢুকালাম, কালকে বের করে দিলাম, এই শাস্তি নয়। সর্বোচ্চ শাস্তি ইসলামিক আইন বিচার ব্যবস্থাপনার মাধ্যমেই দিলে তারা কালো টাকা এভাবে পকেটে ভর্তি করে জনগণের টাকাকে আত্মসাৎ করার ক্ষমতা পাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার। যেই ব্যক্তি মদ্যপান করবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর হাবিব বললেন, 10 ধরনের লোককে লানত, অভিশাপ। 10 ধরনের লোককে কি? অভিশাপ, লানত দেওয়া হয়েছে। আজকে হলো জুমাবার, আজকে জুমাবার না, গতকাল বৃহস্পতিবারে আপনাদের এই করহাট ইউনিয়ন পরিষদে 1 নং বিট পুলিশিং কার্যালয় যে তৈরি করা হয়েছে, সেখানে মদ এবং জঙ্গিবাদ, চোর ডাকাতদের বিরুদ্ধে সমাবেশ করা হয়েছিল। সেখানেও আমি কিছু কথা উপস্থাপন করেছিলাম। চোর ডাকাত থেকে বাঁচার জন্য যে সকল পদ্ধতি আমাদেরকে গ্রহণ করতে হবে, এই মাদকাসক্ত থেকে, এই জঙ্গিবাদ থেকে আমাদেরকে যেভাবে বাঁচতে হবে, সে করণীয়গুলো কি, আমি আপনাদের সম্মুখে 4-5টা মিনিট আমি এখানে আরো ক্লিয়ার করে বোঝাবো। শুধু মদ পানকারীর শাস্তি দিবেন। এই মদটা কোথায় তৈরি হয়, এই মদের ব্যবসা কারা করে, এই মদটা কারা চালান করে, এই পেন্সিলের কোথায় থেকে আসে, এই পেন্সিলের কারখানা কোথায়, ইয়াবা ট্যাবলেট কোথায় থেকে চালান করা হয়, এরা কারা, সব কিছু তদন্ত করে মূল জায়গাতে হাত দিয়ে প্রশাসন তাদেরকে ধরে শাস্তির আওতায় নিয়ে আসলে মদ্যপানকারীও পাওয়া যাবে না, ইয়াবা ট্যাবলেট খাওয়া ব্যক্তিও পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? মায়ে নাই, সন্তান হয়েছে কোথা থেকে? মায়ে নাই, সন্তান হয়েছে কোথা থেকে? বুঝলাম বাবা পালিয়ে গেছে, কিন্তু মা পালাতে পারবে? মা পালাতে পারবে? এক নম্বর, যেই নির্যাস বের করে, দ্যাট স্ট্রিক্ট কামস আউট, যে নির্যাসটা বের করে, মদের একেবারে মূলটা যেখান থেকে বের করা হয়, আর যে ব্যক্তি এই কাজটা করে তার উপরে রাসূলুল্লাহর লানত। এরা সব কিন্তু একই অপরাধী। কয় নাম্বার বললাম? সবাই গণেন, কয় নাম্বার? 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে ম্যানুফ্যাকচারার, প্রস্তুতকারী। যে ব্যক্তি এই নির্যাসগুলো থেকে মদগুলা, পানিগুলা, বিভিন্ন নির্যাস দিয়া সেগুলো কি করে? তৈরি করে, এই প্রস্তুতকারী। কত নম্বর? 2 নম্বর। 3 নম্বর হচ্ছে the person who traders in alcohol,
যারা ব্যবসায়ী পালনকারী, যারা এই প্রস্তুত করার পরে এগুলোকে পালন করে, লালন পালন করে, সন্তানকে যতটুকু লালন পালন করে না, সন্তানকে যতটুকু আদর স্নেহ মায়া মমতা করে না, যারা মাদকাসক্তের সাথে জড়িত হয়ে গেছে, বদপান করতে করতে তারা এমন অবস্থা হয়ে গেছে, মদের টাকা না থাকলে অন্যজনের ঘরের দরজা ঠেলে চুরি ডাকাতি করে, সে টাকা সংগ্রহ করে পরবর্তীতে মদ্যপান করে। কথা ঠিক কিনা? বাপের পকেটের টাকা চুরি করে, অন্যজনের পকেট মারে। কারণ সন্তান লালন পালন করার চাইতো বেশি দামি হয়ে গেছে তার কাছে বাংলা মদ, আর ইংলিশ মদ তো পাইতে অনেক দেরি। এগুলো তো বড্ডা বড্ডা লোকেরা খায়। কারা খায়? বড্ডা বড্ডা লোকেরা। অনেক দাম না, সাধারণ লোকে কোথায় দেখে খাবে? বলবো বড্ডা বড্ডা লোক কারা ইনশাল্লাহ, আজকে না হলে অন্যদিন বলবো। তিনটা গেল। 4 নম্বর হচ্ছে দ্যাট মেক্স ইউ ড্রিঙ্ক, যে ব্যক্তি পান করায়। যে ব্যক্তি কি করায়? এমন কিছু লোক আছে এই মদ পান করার জন্য পিএস লোক রাখে, তখন পিএসে মদটা ঢালে, তারপরে উনি একটা গোল্ডি বেনসন সিগারেট হাতের মধ্যে নেয় আর পিএসে গাট গাট করে গালের মধ্যে ঢালতে থাকে, উনি আস্তে আস্তে করে কাটকাট করে গিলতে থাকে। কথা ঠিক কিনা বলেন? এগুলো যারা সত্যিকার অর্থে করে এবং যারা ছবি করার জন্য, নাটক করার জন্য অভিনয়গুলো করে, একই কাতারের শয়তান। কথা ঠিক কিনা? যেই সকল ছবি করার জন্য, নাটক করার জন্য এই সকল অভিনয়গুলো করে দেখানো হয়, এই সকল অভিনয়গুলো দেখে কিছু আমাদের সন্তানেরা নষ্ট হয়ে যায়। কথা ঠিক কিনা? একই অপরাধকারী। আরো 1 মিনিট আছে। তারপরে কি বললাম? 5 নম্বর হচ্ছে আমদানকারী। এগুলোকে যারা আমদানি করে, এগুলোকে যারা কি করে? আমদানি করে। 6 নম্বর হচ্ছে যার জন্য আমদানি করা হয়, যিনি স্টক করেন, যিনি মালগুলো কি করেন? স্টক করেন, গোডাউনজাত করেন। এরপরে আসেন 7 নম্বরে বিক্রেতা, সেলার, যিনি বিক্রি করেন। আর যে ব্যক্তি কাস্টমার হয়ে ক্রেতা ক্রয় করেন 8 নম্বর। 9 নম্বরে হচ্ছে সরবরাহকারী, সাপ্লায়ার, যারা সরবরাহ করে। 10 নম্বরে হচ্ছে ডিভিডেন্ড পেয়ার, লভ্যাংশ। এই লভ্যাংশ থেকে ভাগাভাগি করে ভোগ করে। এই জাতীয় 10 জন লোক এই মদ্যপান, ড্রাগসের সাথে, অ্যালকোহলের সাথে যারা জড়িত রয়েছে, তারা একই জায়গার একসাথে অপরাধী। এই সবগুলাকেই ধরে আইনের আওতায় এনে যেই দিন জেলখানার মধ্যে আবদ্ধ করা হবে, যেই দিন ইসলামী বিচার ব্যবস্থাপনার মাধ্যমেই তাদেরকে উপযুক্ত বিচার করা হবে, সেই দিন থেকে বাংলার জমিনে মদ আর চলবে না। ঠিক কিনা বলেন? আর যতদিন পর্যন্ত নির্যাসকারীকে যারা নির্যাস করেন এই মদ, তাদেরকে ধরতে পারবে না, প্রস্তুতকারীকে ধরতে পারবে না, ব্যবসায়ীকে ধরতে পারবে না, যারা এগুলো সরবরাহ করে তাদেরকে ধরতে পারবে না, ততদিন পর্যন্ত বাংলার জমিনে মদ নিষিদ্ধ করতে পারবে। আর সর্বত্র প্রতিটি জায়গাতে কোরআনের কথা বলে বলে ইয়াং জেনারেশনকে, যুবককে কোরআনের পথে নিয়ে আসলেই আশা করা যায় মদ্যপান থেকে বাঁচার উপক্রম খুঁজে পাওয়া যাবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুক। সকলে বলে আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা অনেক রয়ে গেছে, অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করতে হচ্ছে। যারা